খাবারটা খুব মজা হয়েছে, মনে হচ্ছে আমার মায়ের হাতের রান্না। মনে যাচ্ছে এখানে সারা জীবন থেকে যায়। ঠিক আছে না, তাইলে তো আমার সবার দিকে ভালোই হয়। আরে খান, আর একটু নেন। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা শিখাই। আপনি কি বিয়ে করছেন? না, আমি এখনো বিয়ে করিনি। আসলে আমার বাবা মা নেই তো, আমি এতিম। অনেক বছর আমি মালয়েশিয়াতে ছিলাম, এখন আমি চট্টগ্রাম থাকি। আর ঢাকাতে এসেছি আমার কিছু কাজের জন্য। ও আচ্ছা আচ্ছা। কি রে, তুই একাই খেয়ে যেত? হ্যাঁ, বাবা যদি মাংস দিত না দিন বড় দিন নেন। কি রে, এই দরজা বন্ধ করে ভিতরে কি করছ তুই? আব্বা, আমরা যে প্ল্যান করছি ওই প্ল্যান হইব না। কিসের প্ল্যান? আরে ওই পোলারা যে বিয়ে করার প্ল্যান করলাম না, ওটা হইব না। কেন, সে কি কইছে? ওই নাকি রোমানারে ভালোবাসে। স্বার্থ বড় বুঝছো, পুরো দুনিয়াটা স্বার্থ। ওই মাইয়ার অবস্থা আমার হচ্ছে ভালো, তাই তার মন বলছে ওই মাইয়ার প্রতি। আব্বা, এখন কি করবা? ওই ব্যাগটা লো, ওর সোনা দানা টাকা পয়সা নিয়ে আমরা অন্য কোথাও চলে যাই। হ, আজকে যাইবা, কালকে পুলিশের কাছে যাইব, তারপর পুলিশ আইসা ঠিকই খুঁজা বাইর করব। সে আমাদের জন্য অনেক কিছু করছে, কি দরকার আছে এগুলা করার? যা করছে তার জন্য শুকরিয়া আদায় করো। কোনো শুক্রিয়া আদায় করার কিছু নাই মা। আমরা ওনার সেবা যত্ন করছি, এর লেগে আমাকে কিছু টাকা পয়সা দিছে। এনে শুক্রিয়া আদায় করার কি আছে আব্বা, কও তোমারে? ওর ব্যাগে যা আছে তা দিয়ে আমাকে সারা জীবন পার হয়ে জীবন, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কিন্তু কি করা যায়, কি করা যায়, চিন্তা কর, চিন্তা কর, কি করা যায়, কি করা যায়, কেমনি করুন? আব্বা, আমি একটা বুদ্ধি পাইছি। আম্মা, তুমি তো সবই শুনলা, এখন তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তুমি ভালো বলতে পারবা ওনার সাথে আমার বিয়া দিবা কিনা। বিয়ে যেহেতু করতেই চাস, ছেলেও নিজের পায়ে দাঁড়িয়েছে, আমারও কি আপত্তি থাকবে? এত তাড়াহুড়োর কিছু নেই। আমি যেহেতু ঢাকাতে নতুন এসেছি, একটু সেটেল হই, সময় মতো সবকিছু করে ফেলবো। ঠিক আছে, অসুবিধা নেই, নেন না একটা বিস্কিট খান।